বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এফএম কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। আর সেই চিকেন ফ্রাইটা কিন্তু কোরিয়ান স্টাইলে করে দেখাবো। আর বাসাতে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু অনেক মজা, স্পাইসি, একটু সুইট, খুবই মজা খেতে। আর এটা বাচ্চারা বড়রা সবাই খেতে খুবই পছন্দ করবে। আর চিকেন ফ্রাইটা এভাবে বানালে কিন্তু খুবই মজা লাগে। চলুন চলে যাই এফএম কিচেনে। এখানে আমি মুরগির লেগ পিস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো অংশ দিয়ে করতে পারেন। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ সিরকা দিয়ে আমি এখন দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালো মতো এখন মেখে নিব। আপনারা কিন্তু চিকেনের লেগ পিস ছাড়া অন্য যে কোনো পার্ট দিয়েও করতে পারেন। এটা ভালো মতো আমি এটা কষলিয়ে কষলিয়ে মেখে নিয়েছি। আর আমি লেগ পিসটা কিন্তু স্কিন সহই নিয়েছি, স্কিন সহ অনেক জুসি হয়। আর এখন আধা ঘন্টা আমি মেরিনেট করে রেখেছিলাম। আধা ঘন্টা পরে আমি দিয়ে দিলাম একটি ডিম এবং 1 চামচ ময়দা এবং 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো মতো একটু মেখে নিব। কর্নফ্লাওয়ার এবং ময়দা দিলে ডিপ ফ্রাই করলে তখন খুব ক্রিস্পি হয়। দেখেন আমি ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি একটি একটি চিকেন নিয়ে আমি এখানে আগেই তেল গরম করে নিয়েছিলাম পরিমাণ মতো। সে তেলে আমি একটি একটি চিকেন দিয়ে আমি ফ্রাই করে নিব। চিকেনটা কিন্তু আমার ডাবল ফ্রাই করব। এখন চিকেনটা এক পিস হয়ে গেলে আমি উল্টা পিঠটাও আমি ভেজে নিব। আর ভাজতে হবে কিন্তু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে দিলে দেখা যাবে কি উপরটা ভাজা হবে, ভিতরটা ভাজা হবে না। এখন আমি প্রায় 10 মিনিট ভেজে উল্টিয়ে পাল্টিয়ে আমি এখন তুলে রাখলাম। এভাবে করে কিন্তু আমি সবগুলি ভেজে নিব। এটা ঠান্ডা হতে থাকুক, আমি একটা সস বানিয়ে ফেলি। এখানে আমি 2 চামচ টমেটো সস, 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, যদি না থাকে আপনার রেগুলার মরিচের গুঁড়াও দিতে পারেন, দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দিচ্ছি 1 চামচ সিরকা। কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে হবে কি দেখতে খুব সুন্দর লাগবে। আর দিচ্ছি আধা চামচ ওয়েস্টার সস। এখানে দিচ্ছি আমি চিলি সস। এখন দিচ্ছি স্বাদের ব্যালেন্স আনতে 1 চামচ চিনি, আর দিচ্ছি 1 চামচ মধু। এই দুইটা দিলে কিন্তু চিকেন ফ্রাইটা যখন করব সেটা যে কি ইয়াম্মি হবে, খুবই মজা হবে। আমি এখন এই সবগুলি সস একসাথে দিয়ে আমি মিক্স করে একপাশে রেখে দিব। সেই যে আমি চিকেন ফ্রাইটা করে রেখেছিলাম, এখন আমি 10-15 মিনিট পরে আবারও চিকেন ফ্রাইটা ভেজে নিব। এভাবে ডাবল ফ্রাই বলে। আর ডাবল ফ্রাই করলে কিন্তু খুবই ক্রিস্পি থাকে। আর এইভাবে ডাবল ফ্রাই করলে চিকেনটা খেতেও খুব মজা হয়। বাস আমি এভাবে 5-6 মিনিট ভেজে নিলাম। ভাজবো কিন্তু মিডিয়াম ফ্লেমে, আবারও বলে দিচ্ছি হাই ফ্লেমে ভাজা যাবে না। এখন আমি একটি কড়াইতে একটু 1 চামচ তেল এবং 1 চামচ বাটার দিয়ে আমি আগে রেডি করে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিয়েছিলাম আমি 1 চামচ রসুন গ্রেট করে দিয়েছি। রসুনটা কিছুক্ষণ ভেজে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে আমি প্রায় 2 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি যে চিকেন ফ্রাই করে রেখেছিলাম লেগ পিসগুলি, এগুলি দিয়ে আমি এখন নেড়ে নিব। এটা কিন্তু এখন বেশি ভাজা যাবে না। জাস্ট সসটা আমি চিকেনের গায়ে লাগিয়ে নিব, উল্টিয়ে পাল্টিয়ে আমি কুট করে নিব। এই সসটা দিয়ে চিকেন ফ্রাইটা খেতে যে কি মজা, বাচ্চারা খুব পছন্দ করবে। আর অনেক টিফিনও দিতে পারেন, বিকালে স্ন্যাক্স হিসেবেও নিতে পারেন। আর মেহমান আসলে তো কথাই নেই। আর এখন আমি কিছু ভাজা তিল দিয়ে দিলাম। তিলটা আমি আগেই ভেজে রেখেছিলাম। আর তিলটা দেওয়ার পরে তো ওফ, ইয়াম্মি, ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে, খুবই মজা লাগে। আর এইভাবে চিকেন ফ্রাই, কোরিয়ান চিকেন ফ্রাই করলে কিন্তু বাচ্চারা রেস্টুরেন্টে যেতে চাইবে না, আপনার কাছেই চাইবে বানিয়ে দাও বানিয়ে দাও। আর খেতে কিন্তু অনেক মজা। আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশেই থাকবেন। আর যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।